ইরানের হামলায় কেঁপে উঠল মার্কিন নৌঘাঁটি। ইরানে ইসরায়েলের হামলার জবাবে বাহরাইনের আমেরিকার নৌবাহিনীর ৫ নম্বর ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইরান। শুধু বাহরাইনই নয়, সৌদি আরব, কুয়েত এবং আবুধাবিতেও ভয়াবহ হামলা এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের কথা স্বীকার করলেও সেটি কিসের শব্দ ছিল তা নিয়ে তারা এখনো পুরোপুরি মুখ খোলেনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ আর বিপজ্জনক হয়ে উঠেছে যে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে ইতোমধ্যেই আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। অর্থাৎ এই দেশগুলোর উপর দিয়ে এখন কোনো যাত্রীবাহী বা সাধারণ বিমান চলাচল করতে পারবে না। অন্যদিকে ইরানের সরকারি সামরিক কর্মকর্তাদের কড়া এবং আক্রমণাত্মক ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন, হয় আপনারা এখনই যুদ্ধ থামিয়ে আত্মসমর্পণ করুন, আর না হয় নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত হন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন, বিশ্বের বুকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। তবে তিনি কথাও স্বীকার করেছেন, ইরানের ভেতরে এমন একটি বিশাল সামরিক অভিযান চালাতে গিয়ে বেশ কিছু আমেরিকানের প্রাণহানি হতে পারে। এদিকে ইরানও কিন্তু কোনোভাবেই ভয় পেয়ে হাত গুটিয়ে বসে নেই। ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ এবং আকস্মিক হামলার পরপরই তারা চরম প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা শুধু ইসরায়েলকেই লক্ষ্যবস্তু বানায়নি, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে থাকা আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটিগুলোতেও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সর্বশেষ তথ্য অনুযায়ী কাতারের আকাশে থাকা প্যাট্রিয়ট নামক একটি অত্যাধুনিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া দুটি শক্তিশালী মিসাইলকে আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কাতারে আমেরিকার আল উদেইদ নামক যে বিশাল বিমান ঘাঁটিটি রয়েছে, মূলত সেটি ছিল ইরানের এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য। এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি।